হ্যালো এভরিওয়ান, তো আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাব কোনো ডিসাইড হয়নি। তো আমি ও শিল্পা আর সিদ্ধান্ত আমরা চারজন মিলে যাচ্ছি। কোথায় যাব দেখতে পারবে, তো থাকো আমার সাথে। অ্যান্ড কেমন লাগছে নিশ্চয়ই জানাবে। তো গাইস, আমরা এসেছি সরাইঘাট লেক, যেটা আমিনগাঁওতে আছে। কতদিন ধরে ইনস্টাগ্রামে পুরো দেখতেছিলাম, তারপর আমরা ডিসাইড করলাম এখানেই যাওয়া যাক। তো চলো ভিতরে। এই যে, তো এখন ভিতরে যাওয়া যাক। তো এই যে পুরো ভিউ। এই যে গাইস, এখানে বোটিং করা হচ্ছে। and this is the view. এখানে বোটিং এর প্রাইস ভীষণ হাই, 400 500 এমন। দেখা যাক কি করি। গাইস, আমরা বের হয়ে গেলাম। কেমন লাগলো পার্কে এসে? একদম বাকওয়াস। জাস্ট আধা ঘন্টা আমরা ছিলাম। আধা ঘন্টাও ছিলাম না মনে ভালো করে। টু বি ভেরি অনেস্ট, আমার একদমই ভালো লাগেনি। ইনস্টাগ্রামে যেরকম দেখায় ওরকম একদমই না। অনেস্ট রিভিউ। হ্যাঁ, এটা অনেস্ট রিভিউ। অ্যান্ড ঠিক আছে, বাচ্চাদের জন্য ঠিক আছে। ইনস্টাগ্রামে হাইপটা বাড়িয়ে দে, তারপরে এখানে আসার পরে খুইস। অ্যান্ড হ্যাঁ, বাচ্চাদের জন্য খেলার অ্যাক্টিভিটিস আছে, ঠিক আছে, বাট বসার ওরকম কোনো প্লেস নেই। অ্যান্ড যেগুলো ছিল বোটিং, তো ওগুলো 400 টাকা করে 400 প্রাইস। তাও আমরা ভেবেছিলাম আমরা করবো, কিন্তু বললো যে 1.5 ঘন্টা ওয়েট করতে লাগবো। তার জন্য আমরা এসে পড়েছি। এখন দেখা যাক কোথায় যাই, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। জানি না এত মানুষ কেন আসছে, বাট হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে আসলে ঠিক আছে। আর আমি আসবো না, এখানে দেখার ছিল, এসেছি ঠিক আছে, বাট বাচ্চাদেরকে নিয়ে আসলে ঠিক আছে। এখানে ভীষণ খেলার জিনিস আছে, বাট বড়দের জন্য। আমরা পার্ক থেকে তো বের হয়ে গেছি, কিন্তু আমাদের ডিসাইডই হচ্ছে না আমরা এখন কোথায় যাব। এই যে মানে এরকমই হয় যদি তোমরা কোনো প্ল্যান না করে বের হয়ে যাও, এরকমই হয়। এখন আমরা এসেছি আইসক্রিম খেতে, অনেক গরম লাগছে, তো আগে আইসক্রিম খাওয়া যায়। এখন আমরা এই যে খাচ্ছি আইসক্রিম, ঠান্ডা করছে, অ্যান্ড তারপর আমরা ডিসাইড করছি কোথায় যাব। এমনই হয় আমাদের সাথে, জানি না কেন।